সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই মার্চ, কিন্তু কোনো স্পিকারও নাই, ডেপুটি স্পিকারও নাই। তাহলে সভাপতিত্ব কে করবে? রাষ্ট্রপতির মেয়াদ এখনো শেষ হয়নি, তাহলে নতুন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন করা যাবে? রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ না করে, তাকে কি অভিশংসিত করা যাবে? যদি না যায়, তাহলে কি জটিলতা সৃষ্টি হতে পারে? সবকিছু আলোচনা করব আজকের ভিডিওতে। সংসদের অধিবেশন ডাকা হয়েছে 12ই মার্চ। অধিবেশন সবসময় প্রেসিডেন্ট ডাকেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যেদিন বলেছেন সেদিনই তিনি অধিবেশন ডেকেছেন। তাহলে 12ই মার্চ সংসদের অধিবেশন শুরু হবে। এই প্রথম বৈঠক যখন শুরু হবে, সেই সময়ে কিন্তু কোনো স্পিকারও নাই, ডেপুটি স্পিকারও নাই। তাহলে ওই শুরুতে সভাপতিত্বটা করবেন কে? এখানে সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে, যদি স্পিকার না থাকেন ডেপুটি স্পিকার সভাপতিত্ব করবেন। যদি ডেপুটি স্পিকারও না থাকেন, তাহলে যে কোনো সংসদ সদস্য সভাপতিত্ব করতে পারবেন। তাহলে যে কোনো সংসদ সদস্যই কিন্তু সেই সংসদের অধিবেশনটা সভাপতিত্ব করে শুরু করতে পারবেন। এরকম একটা নজিরও আছে। 1972 সালে 10 এপ্রিল যেদিন গণপরিষদের প্রথম অধিবেশন হলো, অধিবেশনের শুরুতে কিন্তু কোনো স্পিকার ছিল না। সেক্ষেত্রে সেটির সভাপতিত্ব শুরু করেছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, যিনি খুবই সিনিয়র ছিলেন, প্রবীণ ছিলেন। সেই হিসেবে তাকে সম্মানার্থে সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আশা করা যায় যে 12ই মার্চে যে অধিবেশন শুরু হবে, সেখানে বিএনপির কোনো একজন খুবই সিনিয়র সংসদ সদস্য সভাপতিত্ব শুরু করবেন। সভাপতিত্ব শুরু হওয়ার পরে প্রথম বৈঠকেই একজন স্পিকার নির্বাচিত হবেন, একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে যাবেন। এটা খুবই সহজ প্রক্রিয়া। সংসদ সদস্যদের মধ্য থেকেই একজন স্পিকার হবেন, একজন ডেপুটি স্পিকার হবেন, এবং তাদেরকে ভোটও দিবেন হচ্ছে এমপিরাই। তাহলে এমপিদের ভোটে এমপিদের মধ্য থেকেই একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার নির্বাচন হয়ে গেল। এটা নিয়ে আর কোনো জটিলতা নাই। এখন পরের প্রশ্ন হলো, বাংলাদেশে বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন, এই প্রেসিডেন্ট অপসারণ করে বা প্রেসিডেন্টের মেয়াদ অবসানের পরে একটা প্রসেসের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে করা যায়? 50 নম্বর অনুচ্ছেদ মতে বাংলাদেশের প্রেসিডেন্টের মেয়াদ হলো 5 বছর। সেই হিসেবে তার মেয়াদ কিন্তু শেষ হয়নি। 5 বছর পর্যন্ত ওয়েট করতে হলে আর অনেক সময় কিন্তু অপেক্ষা করতে হবে। তাহলে কিভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা যেতে পারে? এটার একটি সমাধান আছে। 50 নম্বর অনুচ্ছেদেরই 3 দফাতে বলা আছে, প্রেসিডেন্ট চাইলেই স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন। তাহলে প্রেসিডেন্ট যদি স্পিকারের কাছে পদত্যাগ করেন, তখন প্রেসিডেন্টের আসনটা শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য আসনটাতে কে কাজ করবে? তখন স্পিকার কিছুদিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে। তো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে যখন স্পিকার কাজ করবে, তখন স্পিকারের আসনটা শূন্য হয়ে যাবে। তখন ডেপুটি স্পিকার এসে ভারপ্রাপ্ত স্পিকারের কাজটা করবে। এরপরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হবে। প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে 123 অনুচ্ছেদের 2 দফায় স্পষ্ট বলা আছে, যদি পদত্যাগের কারণে প্রেসিডেন্ট পদের অবসান হয়, তাহলে তার পরবর্তী 90 দিনের মধ্যে একজনকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে 90 দিন সময় থাকবে। 90 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনের পরে তিনি দায়িত্ব নিতে পারবেন। এটা পর্যন্ত সরল প্রসেস। এখন আমরা একটু ক্লাইম্যাক্সটা হাইপোথেটিক্যালি, থিওরিটিক্যালি একটু চিন্তা করার চেষ্টা করি। ধরুন বর্তমান প্রেসিডেন্ট পদত্যাগ করতে রাজি হলেন না। যদি রাজি না হয়, তাহলে কি করা যাবে? পদত্যাগ করতে রাজি না হলে মেয়াদ অবসান করতে তো 5 বছর পর্যন্ত বা আরো 2-3 বছর ওয়েট করতে হচ্ছে, তাছাড়া তো 5 বছর হবে না। সেক্ষেত্রে অপশন আছে, রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে, ইমপিচমেন্ট করা যেতে পারে। কিন্তু অভিশংসন করতে হলে 2টা গ্রাউন্ড আছে। একটা হলো সংবিধান লঙ্ঘন, আরেকটা হলো গুরুতর অসদাচরণ। তাহলে প্রমাণ করতে হবে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন অথবা গুরুতর অসদাচরণ করেছেন। এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে, অভিশংসনের প্রসেসটা কিন্তু একটু সময় সাপেক্ষ। অভিশংসনের জন্য প্রথমত সংসদ সদস্যদের 50%+1 স্বাক্ষর যুক্ত একটা অভিযোগ স্পিকারের কাছে দিতে হবে। এই অভিযোগ দেওয়ার পরে 14 দিন থেকে 30 দিনের মধ্যে সেটা নিয়ে আলোচনা হবে। স্পিকার চাইলে সেটাকে আবার আদালত, ট্রাইব্যুনালে তদন্তের জন্য পাঠাতে পারেন। তারপরে সেটা নিয়ে আবার ভোট হবে। ভোটে যদি 2/3 মেজরিটি অর্থাৎ 300-র মধ্যে 200টা ভোট অভিশংসনের পক্ষে যায়, তবে অভিশংসিত হবে এবং প্রেসিডেন্টের আসনটা শূন্য হবে। তখন আবার নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের পথটা সুগম হবে। এখন চিন্তা করুন তো, ক্লাইম্যাক্সটা আরেকটু বাড়িয়ে দিই। ধরুন
এই যে সময়টা যাচ্ছে, এই সময়ের মধ্যে সকল দল কিন্তু একমত যে 70 অনুচ্ছেদ সংশোধন করতে হবে। ধরুন এই সময়ের মধ্যে 70 অনুচ্ছেদ সংশোধন হয়ে গেল, অর্থাৎ রাজনৈতিক দলের এমপিরা রাজনৈতিক দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে। যদি এরকম হয়, একটা দলের কিন্তু মার্জিনালি 2/3 মেজরিটি আছে, ধরুন 208টা আসন আছে, এর মধ্যে যদি 9 জন এমপি চিন্তা করে যে না আমি রাজনৈতিক দলের বাইরে ভোট দিয়ে দিব, যদি এর মধ্যে 70 অনুচ্ছেদ সংশোধন হয়ে যায়, তাহলে তখন কিন্তু তাকে আর অভিশংসন করা যাবে না। অভিশংসন না করা গেলে কি করা যেতে পারে? আরো একটা অপশন আছে, 53 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী তাকে শারীরিক বা মানসিক অসামর্থ্যের জন্য অপসারণ করা যেতে পারে, কিন্তু সেটার জন্য মেডিকেল বোর্ডের রিপোর্ট লাগবে, সেখানেও 2/3 ভোট লাগবে। তাহলে সেটা যদি না হয় তাহলে কিন্তু অপসারণের সুযোগ থাকবে না। অপসারণের সুযোগ সেক্ষেত্রে যদি না থাকে তাহলে কিন্তু তার মেয়াদ 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরো একটু হাইপোথেটিক্যালি চিন্তা করুন তো, যদি 5 বছর ধরে অপেক্ষা করতে হয়, তাহলে এর মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, এটা কতটা হবে সেটা সময় বলে দিবে। ধরুন জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, তখন কিন্তু প্রেসিডেন্ট অটোমেটিক অনেকগুলো পাওয়ার পেয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রেসিডেন্ট একা নিয়োগ দিতে পারবে, মানবাধিকার কমিশন, আইন কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, এগুলোতে কিন্তু রাষ্ট্রপতির একক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট যদি এক মতাদর্শের, প্রাইম মিনিস্টার যদি আরেক মতাদর্শের হয়, সেই জায়গায় একটা ডেডলক কি হতে পারে? হয়তো হতে পারে। যা কিছু বললাম সব কিছুই পরের অংশের, বিশেষ করে অনেক কিছুই হাইপোথেটিক্যাল, থিওরিটিক্যালি সম্ভব, হয়তো প্র্যাকটিক্যালি এত দূর যাবে না। প্র্যাকটিক্যালি আমার মনে হয় এটার সম্ভাবনায় সবচেয়ে বেশি প্রেসিডেন্ট স্পিকারের কাছে পদত্যাগ করবে, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে, এবং এই অবস্থাতে প্রেসিডেন্ট পদত্যাগের পর থেকে পরবর্তী 90 দিনের মধ্যে প্রেসিডেন্ট ইলেকশন হবে, এবং ইলেকশনের পরে নতুন প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবে। এভাবেই যাত্রা চলবে। সবাইকে ধন্যবাদ।